হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী। তিনি ছিলেন বনী ইসরায়েলদের একজন পথ প্রদর্শক, যিনি মানুষকে একত্ববাদ ও সৎপথে আহ্বান জানিয়েছিলেন। আল্লাহ তাকে নবুয়তের পাশাপাশি এক মহান দায়িত্ব দিয়েছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন এবং মানুষকে আল্লাহর বিধান অনুযায়ী চলার শিক্ষা দিতেন। কুরআন ও হাদিসে তার জীবন ও নবুয়তের নানা দিক উঠে এসেছে। জাকারিয়া আলাইহিসসালামের নবুয়ত ছিল মূলত বনী ইসরায়েলদের হিদায়াতের জন্য। তিনি ছিলেন এক সৎ ও খোদাভীরু ব্যক্তি, যিনি সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। কোরআনে আল্লাহ বলেন, আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াস তারা সবাই সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন বিনয়ী ও ধৈর্যশীল। আল্লাহ তার প্রশংসা করে বলেন, আর জাকারিয়াকে স্মরণ করো, যখন তিনি তার রবকে ডাকলেন, হে আমার রব, আমাকে একা রেখে দিয়েন না, আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। জাকারিয়া আলাইহিসসালাম দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন। তিনি ছিলেন বৃদ্ধ, তার স্ত্রীও ছিলেন সন্তান জন্মদানে অক্ষম, কিন্তু তিনি কখনো আল্লাহর অনুগ্রহের আশা ছাড়েননি। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি তাকে এক সৎ ও নেক সন্তান দান করেন, যে নবুয়তের দায়িত্ব বহন করতে পারবে। আল্লাহ তার দোয়ার কথা কুরআনে উল্লেখ করেছেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে এক পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দেন, যিনি পরবর্তীতে নবী হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম হন। এই অলৌকিক ঘটনা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহিয়া। আমি ইতপূর্বে এ নামে কারো নাম রাখিনি। এই সুসংবাদ পাওয়ার পরও হযরত জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হন, কারণ তিনি ও তার স্ত্রী উভয়ই ছিলেন বৃদ্ধ। কিন্তু আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন যে আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিসসালামকে একটি নিদর্শন দিয়েছিলেন, যা ছিল তার সন্তান জন্মের পূর্বাভাস। আল্লাহ বললেন, তুমি 3 রাত ধরে মানুষের সাথে কথা বলতে সক্ষম হবে না, যদিও তুমি সুস্থ থাকবে। এ সময় তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন এবং ইশারার মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলেন। এটি ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন। ইসলামিক বর্ণনা অনুযায়ী হযরত জাকারিয়া আলাইহিসসালামের জীবন ছিল প্রচণ্ড কষ্ট ও ধৈর্যের পরীক্ষা। বনী ইসরায়েলদের একদল পথভ্রষ্ট লোক তাকে হত্যা করে, যা ছিল তাদের সীমাহীন অবাধ্যতার প্রমাণ। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা ও ধৈর্য ধরা কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তার দোয়া কবুল হওয়ার ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দার ডাক শুনেন এবং সঠিক সময়ে প্রার্থনার উত্তর দেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।